এক দশক পর ইরানের বিরুদ্ধে আবারও কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা। এর জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে তেহরান। ইউরোপের ৩ দেশ অভিযোগ তুলেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না ইরান। এর জেরেই স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পর চলতি মাসে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞায় পড়বে ইরান। এর মধ্যেই তেহরানে ধসে পড়েছে ইরানি রিয়ালের মান। সর্বকালের রেকর্ড ভেঙে খোলা বাজারে প্রতি মার্কিন ডলার কিনতে খরচ হচ্ছে ১১ লাখ রিয়াল। এমন চাপের মুখে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেহরান যেন জানিয়ে দিচ্ছে কিছুতেই মাথানত করবে না ইরান। ইরানের উপর নিষেধাজ্ঞা ঠেকাতে চেষ্টা করেছে চীন ও রাশিয়া, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের খসড়া প্রস্তাব মাত্র ৪টি ভোট পায়। ব্যর্থ হলেও মস্কো ও বেইজিং বলেছে এই নিষেধাজ্ঞা তাদের চোখে অকার্যকর। নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপ ও আমেরিকা আইনগত বৈধতার যতই দাবি তুলুক, বাস্তবে তেহরানের পক্ষেই থাকছে আন্তর্জাতিক সমর্থনের বড় একটি অংশ। অবশ্য পশ্চিমাদের দাবি, ইরানের উপর চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই। ২৬ অক্টোবর নিরাপত্তা পরিষদ ভোটের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেন, নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত। এই নিষেধাজ্ঞা চালু করলে আকাশ ভেঙে পড়বে, আমাদের আত্মসমর্পণ করতে হবে, বিষয়টা মোটেও এমন না। বাস্তবতা হলো, আমাদের যেরকম প্রস্তুতি আছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক রয়েছে এবং ইউরেশিয়া, ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন সংস্থাভুক্ত দেশগুলোর সঙ্গে যে যোগাযোগ গড়ে উঠেছে, সবকিছুই আমাদের সাহায্য করবে। দেশের মানুষ ইরানকে ভালোবাসে, রাষ্ট্রের সীমান্ত রক্ষায় তারা প্রস্তুত। ইরানি জনগণের মর্যাদা ও গৌরবে বিশ্বাস করে এমন মিত্রদের সঙ্গে একত্রে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। যদি আমরা শক্তি অর্জন করতে পারি এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি, তাহলে চলমান সংকটে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিরুদ্ধে অচিরেই নেওয়া হবে নানা রকম কঠোর ব্যবস্থা। অস্ত্র আমদানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সকল আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে নতুন নিষেধাজ্ঞার পেছনে ভিন্ন ষড়যন্ত্র আছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, ইরানি সরকারকে অস্থিতিশীল করার জন্যই মূলত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার দাবি, কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলে সেটার সমাধান সহজেই পাওয়া যেত। একদিকে ইউরোপ ও আমেরিকার কড়া চাপ, অন্যদিকে ইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন। ইরানকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যকার এই বিভক্তি আরও বাড়াবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।